أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি বলে আমার সালাত অর্থাৎ নামাজ, আমার সাওম অর্থাৎ রোজা, আমার হায়াত, আমার মউত ওই আল্লাহর জন্য যিনি এই সারা জাহানের মালিক, এবং সে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেয় লা শারিক, আল্লাহর কোনো শরীক নেই। অবিজালিকা, ওই ব্যক্তি বলতে পারে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সম্মানিত ফেসবুক পেজ ও ইউটিউব ভাই বন্ধু মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে রাসূলের একটি হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি একজন মাইয়েতের বিষয়ে যদি 40 জন মুসলমান ঘোষণা দেয় যে এই লোক সঠিক ছিল, সত্যবাদী ছিল, ইমানদার ছিল, মুসলমান, পাক্কা মুসলমান ছিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 40 জনের দোয়াকে কবুল করে ওই মাইয়েতকে মাফ করে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। এখন ওই ব্যক্তির প্রশ্ন জানার বিষয় যে আজকে যার জানাজা পড়ে আসছি, এই লোকের, এই ব্যক্তির জানাজা যে পড়ে আসছি, এই লোকের গুনাহ খাতা মাফ করে আল্লাহ কি জান্নাতি হিসাবে কবুল করে নিবেন কিনা। আমি তাকে বললাম, রাসূলের হাদিসের মধ্যে কোনো রকমের ত্রুটি নেই, 100% সঠিক। এবং রাসূলের হাদিসের ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে, ন্যূনতম যে এটা সঠিক ব্যাঠিক এই ব্যাপারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান অর্থাৎ আল্লাহর রাসূলের উম্মত বলে দাবি করার কোনো অধিকার রাখেন না। 100% সঠিক বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, যারা সাক্ষী দিয়েছেন তারা ইমানদারের কাতারে পড়ে কিনা, তারা মুসলমানের কাতারে পড়ে কিনা, মুসলমান কিনা, সেটা দেখার বিষয়। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি বলতে পারবে, নিশ্চয়ই যে ব্যক্তি বলবে আমার নামাজ, আমার কোরবানি, আমার সাওম, আমার হায়াত, আমার মওত সবকিছু একমাত্র ওই আল্লাহর জন্য, যিনি এই সারা জাহানের মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সেই আল্লাহর জন্য। এবং সে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিতে পারবে যে আল্লাহর কোনো শরীক নেই, অর্থাৎ তার জীবনের কার্যক্রমে, তার জীবনে উঠা বসা, চলা ফেরা, লেনদেন, খাওয়া দাওয়া, থাকা, যত কিছু আছে
সকল কিছু, ব্যবসা বাণিজ্য সকল কিছু হতে হবে আল্লাহর দেওয়া বিধান মতে, রাসূলের দেখানো পথ ও মত অনুসারে। যদি এই পর্যায়ের লোক 40 জনের সাক্ষী দেয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এখন আমাদের দেশে আমরা কেউ নামাজ পড়ি, কিন্তু আল্লাহর আইন মানি না। আমরা নামাজ পড়ি, রাসূলের তরিকা অবলম্বন করতে চাই না। কিছু ব্যাপারে চাই, নামাজের ব্যাপারে রাসূলের আদর্শ মানি, কিন্তু সমাজ পরিচালনার ব্যাপারে আমরা রাসূলের আদর্শ মানি না। আমরা নামাজের ব্যাপারে রাসূলের কোরআনের আইন মানি, রাসূলের আদর্শ মানি। রোজার ব্যাপারে কোরআনের আইন, রাসূলের আদর্শ মানি। হজের ব্যাপারে রাসূলের আইন, কোরআনের আইন, রাসূলের আদর্শ মানি। কিন্তু জাকাতের ব্যাপারেও আমরা পরিপূর্ণ কোরআন হাদিসের আইন ফলো করি না। কিন্তু দেখা গেছে এই কাজগুলা করি কোরআনের নির্দেশে, রাসূলের আদর্শ মতে, কিন্তু সমাজ পরিচালনার ব্যাপারে রাসূল যে ভূমিকা নিয়েছেন, সমাজ পরিচালনার ব্যাপারে কোরআন যে বিধিবিধান পেশ করেছেন, সেটার বিরুদ্ধে আমরা কাজ করি। এই ধরনের কোরআনের বিরুদ্ধে, রাসূলের আদর্শের বিরুদ্ধে যারা কাজ করবে বা চলবে, এইদেরকে কখনো মুসলমান হিসাবে গ্রহণ করবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিলেন আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কিন্তু সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদারের কাতারে আসতে পারে নাই। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী এদের সমকক্ষ ভাবে আসতে পারে নাই। এবং এই আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। সম্মানিত ভাইয়েরা, এই ধরনের মুনাফিকি চরিত্রের অধিকারী লোকেরা যদি সাক্ষী দেয়, 40 নয়, 40,000, 40 লক্ষ যদি সাক্ষী দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলের হাদিসের মাফিক দোয়া কখনো কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে ইমানদারদের বৈশিষ্ট্যের ব্যাপারে সূরা বাকারার প্রথমে 5টা বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন, দেখে নেবেন। এরপরে সূরা আসরে 4টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। এরপরে দিয়া আরো সূরা মুমিনুনে 7টা বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন। সূরা তওবাতে আরো বিভিন্ন আয়াতে ঈমানদারদের বৈশিষ্ট্য, মুত্তাকির বৈশিষ্ট্য গুলা ঘোষণা করেছেন। সেই বৈশিষ্ট্য মাফিক যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে এই বৈশিষ্ট্যের অধিকারী লোকেরাই কেবলমাত্র এই মাইয়াতের ব্যাপারে সাক্ষী দিলে, 40 জন যদি এই বৈশিষ্ট্যের অধিকারী লোক সাক্ষী দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাইয়াতকে বেগুনাহ হিসাবে কবুল করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। অন্যথায় 40,000 লোকের সাক্ষীও আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের কাজ কারবার, উঠা বসা, চলাফেরা, লেনদেন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থ ব্যবস্থা সকল কিছু কোরআনের ভিত্তিতে, আইনের ভিত্তিতে এবং রাসূলের দেখানো পথ ও মত অনুযায়ী করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই অংশটুকু আলোচনা থেকে যদি কেউ উপকৃত হন এবং শেয়ার এবং ফলো করে আপনার অন্য ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, তাহলে আপনিও এই আলোচনার অধিকারী হবেন, সওয়াবের অধিকারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই সওয়াবের অধিকারী হওয়ার তৌফিক দিন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।